শেরপুরে সৃষ্ট ভয়াবহ বন্যায় উজান থেকে পানি নেমে ভাটির দিকে প্রবাহিত হচ্ছে। জেলা সদর ও উপজেলা নাকলা উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এখনও পানিবন্দী এসব এলাকার লাখো মানুষ। বন্যায় এখন পর্যন্ত জেলায় 7 জনের মৃত্যু হয়েছে। শেরপুর প্রতিনিধি মহিউদ্দিন সোহেলের প্রতিবেদন। শনিবার রাত থেকে শেরপুর সদর উপজেলার গাজীর খামার, ধলা ও বাজিতখিলা ইউনিয়ন এবং নকলা উপজেলার পৌরসভার আংশিক গণপদ্দি, উরফা সহ অন্তত 10টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়ে এসব এলাকার বহু মানুষ। পানিতে ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, কবরস্থান সহ দোকানপাট, আমন রোপা ধান ও সবজির ক্ষেত। আর পানিতে ভেসে গেছে বহু পুকুরের মাছ। বন্যার কারণে আমরা ঘরতে বাইরে পাইতেছি না, খাদ্য খাইতে পারতেছি না, চুলায় আগুন ধরতেছে না। গরু বাছুর তো এই দূরত্ব 3 মাইল দূরত্ব, গরু বাছুর খাওয়ান নাই। রাস্তাঘাট ঘর বাড়ি সব তলে অনাঙ্গের বিশুদ্ধ পানি ছাড়ার কোনো শুদ্ধ পানি নাই কা। রোববার দুপুর থেকে বৃষ্টি কমে যাওয়ায় শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলা থেকে পানি কমতে শুরু করেছে। আমরা যারা এই বিভিন্ন সংগঠন করেছে মানবিক সহায়তা করে তাদেরকে অনুরোধ করব এদিকে একটু সুদৃষ্টি দেওয়ার জন্য, সেই সাথে প্রশাসনের কাছে অনুরোধ করব। অতি মানবতার জীবনযাপন করতেছে, আমাদের ফসল জমি সব তলিয়ে গেছে। আমরা আমাদের জীবদ্দশায় এত বড় বন্যা আর আমাদের জীবনে কখনো দেখি নাই। জেলার ভোগাই, চেল্লাখালী, মহারশী ও সমেশ্বরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় এ পর্যন্ত প্রায় 40,000 হেক্টর জমির আমন ধানের আবাদ ও প্রায় 2,000 হেক্টর জমির সবজির আবাদ পানিতে নিমজ্জিত রয়েছে। পাশাপাশি মহারশী নদীর 4টি স্থানে ও চেল্লাখালী নদীর 2টি স্থানে ব্যাপক ভাঙন হয়েছে। ইতোমধ্যে পানি নামতে শুরু করায় নির্মাঞ্চলের কিছু কিছু এলাকা প্লাবিত হওয়ার কথা জানিয়ে জেলা প্রশাসক বলছেন, পানিবন্দীদের খাবার সহ প্রয়োজনীয় সহায়তা চলমান রয়েছে। মানুষ উদ্ধার করতে হবে। অনেক জায়গায় এরকম পরিস্থিতি না, তারা হয়তো পানি বেড়েছে, তাদের আমাদের ত্রাণ দরকার। ত্রাণের ব্যবস্থা করছি আমরা। গতকাল পর্যন্ত আমরা শুকনো খাবার দিয়েছি, আর নালিতা বাড়ি সহ কয়েকটা জায়গায় আমরা কিছু রান্না করে দিয়েছি। আজকেও অনেক উদ্যোগ নিয়েছি আমরা প্রত্যেক উপজেলা আশা করি কিছু রান্না করে দিতে পারবো। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মানুষের দৌড়ে দৌড়ে যাওয়ার জন্য। বন্যার পানিতে ডুবে নিহতদের মধ্যে নালিতাবাড়ির 1 নারী সহ 6 জন ও নকলা উপজেলার 1 জন, আর এখনো নিখোঁজ রয়েছে 2 জন। এসএটিভি নিউজ ডেস্ক।